জন্য নিয়ে আসো? বাসা আমি একা, তোমার বউ একটা, তা তুমি কারে দিবা? অতিরিক্ত কথা বলা বাদ দিবা। তুমি কিন্তু মেজাজ বেশি দেখাইতাছো, বইলা দিলাম। শোনো, যেটা বলি কান খুলে শোনো। এগুলি সুন্দর করে আলমারিতে তালা দিয়ে রাখবা, কোনো কিছু ধরবা না। দুইটা শাড়ি আমি নিয়ে গেছি, আর একটা শাড়ি আপু নিছে। আপুরটা আপু পরে ব্যবহার করে শেষ করে নষ্ট করে ফেলছে, আমার দুইটাও আমি ব্যবহার করে ফেলছি। এখন একটা কাজ করেন, যেহেতু শাড়ি আমার মার জন্য, আমার খালার জন্যই আনছেন, তো দুটো শাড়ি কিনে নিয়ে আসলেই তো হয়ে যায়, তাহলে ঝামেলা শেষ। এত তো পেঁচানোর কোনো প্রয়োজন পড়ে না। চুপ। কি রে আপু? তুমি মারলা কেন? মারবো না তো চুমা দিব? দুইটা শাড়ির লেগে দুলো ভাই আপনি মারলেন? এই চুপ। কথার মধ্যে বা হাত ঢুকাবা না। এই শয়তানের বাচ্চা, আমি যে তোরে বলছিলাম মার্কেটগুলো ধরবি না, তারপরও কেন ধরলি? আমি তো ভাবছি যে তোমার কোনো গোষ্ঠীর জন্য আছো, এই জন্য পয়লা লাইছি। কেন ভাববি? আমার গুণাগোষ্ঠীর জন্য যদি আমি মার্কেট করি তাহলে তোর সমস্যা কি? তোর সমস্যা কি? 2 দিন পর পর মার্কেট দিতে হয়। চুপ কর। চলে এসো। ওমা, আমার জন্য মার্কেট করে নিয়ে এসো, দেখি দাও তো। শাড়িটি তো অনেক সুন্দর। আমি একটা ব্যাপার বুঝি না, বাসায় কোনো কিছু নিয়ে আসলেই সাথে সাথে কি তোমাকে বলতে হবে এটা কি আমার জন্য, এটা কি আমার জন্য নিয়ে এসছো? এমন করতেছো কেন তুমি? দাও আমারে, আমি শাড়িগুলা পরে আসি। সুন্দর। আমি কি একটা বারও বলছি এটা তোমার জন্য নিয়ে আসছি আর তুমি পরবা? তা কার জন্য নিয়ে আসো? বাসা আমি একা, তোমার বউ একটা, তা তুমি কারে দিবা? অতিরিক্ত কথা বলা বাদ দিবা। তুমি কিন্তু মেজাজ বেশি দেখাইতাছো, বইলা দিলাম। শোনো, যেটা বলি কান খুলে শোনো। এগুলি সুন্দর করে আলমারিতে তালা দিয়ে রাখবা, কোনো কিছু ধরবা না। ধরো। আর আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো, যাও। কি বানায় আনমো? চা। চা? নিজে চা নিজে বানায় খা, শয়তানের বাচ্চা। বুঝলাম না, এটা কোন ধরনের ব্যাপার? সব সময় মেজাজ ফুরফুরতে থাকে। হারামের বাচ্চা, আমার জন্য আনে নাই, ওর জাত গোষ্ঠীর জন্য আছে মনে হয়, আমারই দিবে না। কি রে আপু, মার্কেট করে নিয়ে আসছো? দেখি একটু। ও, এই শাড়ি দুটো অনেক সুন্দর। আপু, এই শাড়ি দুটো আমি নিলাম। হ্যাঁ, থাকো। ভালোই হয়েছে, নীল তো আমার বই নিয়ে নিছে, সমস্যা কি? হারামজাদা রে, হারে হারে টের পামো যে আমি কে। আমার লাগে চালাকি করে না বাচ্চা, আমারে তো চেনস না, তো কলজা কাটতে না আমি বুনা করে খামো। হারামি বেইমান। অবশ্য শাড়িটি কিন্তু সুন্দর আছে, দামিও মনে হয়। যাই কই আসি, দেখি ও কি করে। কে আসলো এখন আবার? আরে আম্মু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। আব্বু, খালামণি আসছো? ভালো আছো? আরে তোমরা? বুঝলাম না কি হলো এটা। আমার আব্বু আম্মা আইসে, অথচ আমার লাগে কথা বলো না। ও, বুঝলাম না, তোমরা ফোন দিলা না কিছু না, হুট করে আইসো পড়লা। তুই জানোস তো আমরা আসবো? না, জামাই কিছু বলে নাই? কই না তো, আমারে তো কিছুই বলে নাই। তো জামাই ডাক দে। কিছু না আসছো। ডাক দে জামাই রে। এই কই, তুমি শুনছো? আচ্ছা তোমরা বসুন, ডেকে নিয়ে এস। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মেয়ে কি মানসিক প্রতিবন্ধী নাকি? আমার মনে হয় প্রতিবন্ধী, হ্যাঁ, অ্যাবনর্মাল আছে না ওইগুলা। আমার তাই মনে হয়, মেন্টালি আপসেট। ওর একটা ভালো একটা ই দেখো। সাইকোলজি দেখানো দরকার। হ্যাঁ, কি আসতে বলছো ওনাদের? হ্যাঁ, এখন কে রান্না বান্না করবে? মেজাজটাই গরম হয়ে যায়। কে আসছে? কে আসছে তুমি মনে হয় জানো না, এমন একটা ভাব করতেছো। আর বাবা কে আসছে? তুমি আমারে কইছো যে আব্বু আম্মু আইতাছে, খালামুনিও সাথে আইছে। সব কথা কি তোমাকে বলতে হবে নাকি? মানে শুনছো কথা?
আমার ফ্যামিলির লোকজন আইবো আবার কেউ সব কথা কি তোমার কইতে হইব নাকি? শয়তানের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার একদিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছে জামাই? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আধিক্যতা শেষ নাই। তাহলে আমরা চলি। জামাই রান্না বাড়ার কোনো ব্যবস্থা করতে হবে না, আমরা এক্ষুনি চলে যাব। তুমি যে জন্য আসতে বলছো এটা বলো। আচ্ছা ঠিক আছে, শোনো মার্কেটগুলো নিয়ে আসো। কি আনবো? আরে বাবা মার্কেটগুলো নিয়ে আসো, দিলাম না তোমাকে? মার্কেট? যাও নিয়ে আরে আসো। শুনো না, যাও তো যাও। দান আনতেছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। বুঝলাম না ব্যাপারটা। আমি তো ভাবছি মনে হয় ওর গোনা গোষ্ঠী লেগে আনছে, তো আমার মার লেগার খালামনির লেগে শাড়ি আনছে। কামটা কি করলাম, শাড়ি তো আমরা পয়রা লাইছি দুই বোনে দুইটা। দেখি রুনা কি করছে, পড়ছে নাকি। রুনা, এই রুনা, রুনা, জি আপু। ওই শাড়িগুলো কি করছস? কেন, আমি ব্যবহার করে ফেলছি তো। ব্যবহার করে লাইছস? হ্যাঁ। আরে আমিও তো পয়রা লাইছি, আমার একটা ছিল না, ওটা তো আমি পয়রা লাইছি। দুইটা ব্যবহার করে লাইছস? দোনোটাই। কেন আপু, কি হয়েছে? আরে ওই শাড়ি আনছে আমার মার জন্য আর আমাদের খালার জন্য। তা কি হয়েছে? মাকে বললে হবে, নতুন করে দুলাভাই কিনে দিবে, সমস্যা কোথায়? দুলাভাই কিনা দেবো? বাস দিব, কিনা দিব না, বাস দিব। কেমন কথা বলতেছো আপু? দুলাভাইকে বললে হয় যে তোমার শালি নিচ্ছে দুইটা আর আমি একটা নিচ্ছি, এখন আমরা পরে ফেলছি, তুমি মায়ের জন্য আর খালার জন্য কিনা আনো। প্রথমবারে মানা করছে যে এই শাড়িতে হাত যেন না দিই, এই শাড়ি যেন আলমারিতে তালা মাইরে রাখি, তাও তো পণ্ডিতি করে তোর কাছে তো টাকা আছে আপু, তুই কিনা আন, তাইলেই তো হয়। আমার দ্বারে। কি হলো, আসো না কেন? আসতেছি। একটা কাজ কর আপু, তোর কাছে টাকা আছে না, টাকা দে। আরে আমাদের টাকা নাই, টাকা কই পাবো আমি? তুই এত মিথ্যা কথা কেন করছ রে? চুপ কর। মেজাজ গরম হইতেছে, আমি কি করবো, আমি এটা ভাবতাছি। আপু একটা কাজ কর, কিছু না ভাইবা দুটা শাড়ি কিনা আন নে। কি হলো, শাড়িগুলো নিয়ে আসো। শোনো না, বলছিলাম কি, আর তুই এত ভয় পাস কেন আপু? আমি কইতাছি দুলাভাই শোনেন, দুইটা শাড়ি আমি নিয়ে গেছি আর একটা শাড়ি আপু নিছে। আপুরটা আপু পয়রা ব্যবহার করে শেষ করে নষ্ট করে ফেলছে, আমার দুইটাও আমি ব্যবহার করে ফেলছি। এখন একটা কাজ করেন, যেহেতু শাড়ি আমার মার জন্য আমার খালার জন্যই আনছেন, তো দুটো শাড়ি কিনে নিয়ে আসলেই তো হয়ে যায়, তাহলে ঝামেলা শেষ। এত তো পেঁচানোর কোনো প্রয়োজন পড়ে না। চুপ। কি রে আপু? তুমি মারলা কেন? মারবো না তো, চুমা দিব। দুইটা শাড়ির লেগে দুলাভাই আপনি মারলেন? এই চুপ, কথার মধ্যে বা হাত ঢুকাবা না। এই শয়তানের বাচ্চা, আমি যে তোরে বলছিলাম মার্কেটগুলো ধরবি না, তারপরও কেন ধরলি? আমি তো ভাবছি যে তোমার কোনো গোষ্ঠীর জন্য আছো, এই জন্য পয়রা লাইছি। কেন ভাববি? আমার গুণাগোষ্ঠীর জন্য যদি আমি মার্কেট করি তাহলে তোর সমস্যা কি? তোর সমস্যা কি? 2 দিন পর পর মার্কেট দিতে হয়? চুপ কর। আচ্ছা কথায় কথায় গায়ে হাত তুলতেছো, ভালো হইতেছে না কিন্তু। আচ্ছা, তোর মনের মধ্যে এত হিংসা কেন বলতো? এত হিংসা কেন? কয়েকদিন আগেও আমি মিষ্টি কিনে নিয়ে আসছি, মিষ্টিগুলা বলছি যে এগুলা ধরবা না, একজনকে দিব। তুই কি করছিস? মিষ্টিগুলা সব খেয়ে ফেলছিস। কেন এমন করিস? খেয়াল এসে কিনে আনলেই তো হয়ে যায়। এই চুপ। কথায় কথায় হাত নাচাবে না কিন্তু, বলেছিলাম। চাচ্ছে একদম মাইরা ফেলাই। দুলাভাই ব্যথা পাবে তো, আমার বোন অনেক নরম শরীর। তোর খালা কখন আসছে আমাদের বাসায়? তোর মারে আমি কোনোদিন কোনো কিছু দিছি? আমি কত শখ করে মার্কেটগুলো নিয়ে আসছি, ওদেরকে দিমু। এখন ওদের সামনে কি মুখ দেখাতে পারবো? এখন কি জবাব দিমু? 2টা শাড়ি কিনে আনলে তো হয়ে যায়। কেন কিনতে হবে? হ্যাঁ, কেন কিনতে হবে? আমি তোরে বারবার নিষেধ করছি যে এই জিনিসগুলো ধরবা না, তালা দিয়ে রাখবা, তারপরও তুই আমার কথা ওভারটেক করে তুই জিনিসগুলো ব্যবহার করে ফেলছিস। আমি একটা জিনিস বুঝি না, মানুষের বয়স যত দিন দিন বাড়ে, মানুষের মনুষ্যত্ব বাড়ে, বিবেক বাড়ে, মানুষ আপডেট হয়, চেঞ্জ হয়, কিন্তু তোর মধ্যে না কোনো পরিবর্তন নেই, তোর মনের মধ্যে হিংসা। চল আচ্ছা, তোর মা বাবার কাছে যাবি এখন, চল। শোনো না, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা নিজেরাই মিটাই নি। ঠিক কথা কইছে আপু। না না, মিটমাটের তো কোনো প্রয়োজন নাই, তোর একটা উচিত শিক্ষা পাওয়া উচিত। এটা আবার শিক্ষার কি হলো দুলাভাই? বই নয় আর শাড়ি নয়, শাড়ি 2-3টা নিচে কি হয়েছে? এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে শাড়ি 3টা কি কেনা যাবে না? তুমি কথা মারেও না, তুমিও কোন জিনিস সেটা আমি হারে হারে টের পাইছি। চল আসো আমার আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আসো। আসতেছি আসতেছি। আসো। আই
কো জামাই বুঝতেছি না কিছু। বুঝলাম না জামাই, এইভাবে ভালো লাগে কেন ওদের? কি এমন করছে যার জন্য ওদের এরকম আচরণ করতেছে ওদের সাথে? কি হয়েছে? কি সমস্যা কি? আব্বা, আমি তো খালাকে কিছু দিই নাই, আমাকেও কোনো কিছু দেওয়া হয় নাই, তাই আপনাদেরকে ফোন দিয়ে বলছি যে আপনাদের জন্য আমি মার্কেট করব, মার্কেট করে নিয়ে আসছি। তো ভালো কথা দাও। হ্যাঁ, সেগুলো আপনার মেয়ের হাতে আমি দিছি, বলছি এগুলা সুন্দর করে তালা দিয়ে রাখবা, ধরবা না। আপনার মেয়ে করছে কি, সেই জিনিসগুলো ব্যবহার করছে, ব্যবহার করে শেষ করে ফেলে দিছে। বলেন ও ব্যবহার করবে কেন? আর বলে দাও নাই? নিষেধ করছি, কেন ব্যবহার করছে বুঝতেছেন না? ও মনে করছে ওই মার্কেটগুলো আমি আমার মা বাবার জন্য করছি, আমার বোনের জন্য করছি। আমারে তো বলে নাই যে তোমাদের জন্য করছে, আমারে বলছে এগুলো নিয়ে ঝাড়ি মাইরা বলছে এগুলো নিয়ে তোমাদের সব কি কৈফত দিতে হইব নাকি, নিয়ে আলমারিতে। আমি বিষয়টা বুঝতে পারছি আসলে, আমিও বুঝছি। মানে ওর ভিতরে হলো হিংসা। এই হিংসার কারণে ও কি করছে যে তোমার বাবা মার জন্য তুমি মার্কেটিং করছো, তাহলে আমরাই ব্যবহার করে ফেলাই যাতে ওর বাবা মার দিতে না পারে। এখন বলতেছে আমি কি জানি যে তোমাদের জন্য করছে, মানে আর আমাদের একজনের- জন্য করলে তুমি কিছু করতে না, এই তো? একজনের মধ্যে তো কিছু হয় না, এই যে দুইজন। এই যে বলো, তুমি বলো যা বলার। কি বলবো আমি? এই আগে অরে কই আলই, তুই বসে কি করস? হ্যাঁ, বেড়াইতেছে একসাথে না একসাথে বেড়াইতেছে। বাহ কি সুন্দর, নিজের সংসারটা তো নষ্ট করছে, বুনের সংসারটা খাইতে আইছে। এই ও যদি আর বাবা মার জন্য কিন্নাই থাকে, সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? এর জন্য কি তুই পড়বি? হ্যাঁ, ও তোরে বলে নাই, বুঝলাম, আমাদের জন্য কিনছি বলে নাই, কেন পড়ছিস তুই? পরে দেখলাম কেমন লাগে। কে তোরে নিষেধ করছিল না? তোর কি আরে মা পড়ছে তাতে কি হয়েছে? তিনটা কিনালি হয়ে যায় নাকি? 3 টাকা টাকা দে, দে। টাকা দেবো, তোমার কাছে টাকা আছে? হ্যাঁ শয়তান, তুই আয় কান ফাড়া দিতে দিতে আর খারাপ বানাইছিস। মা, তোমার মেয়ে কিছু জানেই না। আমি এর জন্য বুঝছো আসতে চাই না, আমি তো জানি এই দুইটা চরিত্র কেমন, আর এই দুইটা একসাথে রাখতেও চাই নাই। এই শ্বশুর বাড়ির লোকজন কি মানুষ না? হ্যাঁ, ওর মা কি আর জন্ম দেয় নাই, আর বাপ কি আর জন্ম দেয় নাই? তাদের জন্য কি মার্কেট করার কর্তব্য না? হ্যাঁ, কথা বলছ না কেন? আমার মনটাই চাইতে আছে দিমো, তুমি খালি কও দিমো দিমো। হ্যাঁ, এই ভালো হবি না তুই? আরে ভালো হবি না? ছোটবেলা থেকে এমন ওর ভিতরে হিংসা, তুমি যে একটু কইলা না অ্যাবনর্মাল, অ্যাবনর্মালিও। আমো চুপ থাক তুই, পড়ামো কি? তোর খালা আসছে তার জন্য যাই মার্কেট করছে, আমার জন্য মার্কেট করছে। তুই 2 দিন রাইখা দিতি, 2 দিন রাইখা দেওয়ার পরে তাহলে পড়তি। এই যে এই শাড়ি দিছে, এই শাড়ি কিনছে। এই শাড়ি হোক আর যেই শাড়ি হোক, 2 টাকা শাড়ি হোক, কিন্তু তো ভালোবাসা। আচ্ছা খুলে দিয়ে দিলেই তো হয়ে যায়। তুই পর, তোর মরণে পড়া পড়তে মন চাই পর। 3-4টা আলমারি ভরা, আমাকে বাড়ি কাপড় চোপড় পরা, তারপরে আর কাপড় চোপড় হয় না রে। থাক। তুই এখনই যাবি বাড়ি না? যা ওঠ আর মাইরো না। ওঠ, কাপড় চোপড় গুছা। আপা ঠিক আছে, এটা নিয়ে যায়, এর কারণে ও সংসার নষ্ট হইল। ওঠস না কে, ওঠ। শয়তান একটা, 2টা মাইয়া জন্ম দিলাম, না শয়তান জন্ম দিলাম, আমি বুঝতে পারি না। তুমি ভালো জানো। একদম তোমার গোষ্ঠীর মতো, তোমার বুইন্ডার মতো, তোমার মোটা একটা বুইন আছে না, হেডের মতো। সত্যি সত্যি কি আমার যাই ডিএনএ টেস্ট করো যা। আর তুই কতদিন চলবে এরকম? হ্যাঁ, যেবার ফাদের মাপসা যা। তুমি কোনোদিন মাপ চাইছো আমার কাছে? আমি এরকম অন্যায় করছি কোনোদিন? আপা। তোমার মুখে মুখে কথা কইছি কোনোদিন? এই যে তোমার মেয়ে শিখতেছে, মেয়ে জামার সাথে এরকম। আমি এর জন্য আসতে চাই না। তোর দুলাভাই সবসময় উল্টো পাল্টা কথা বলে, মাইকে তার জীবনে শাসন করে না। আমার কথা। চলো, কথাই বলবো না, আমার- আমার সাথে কোনো কথাই বলবো না তুমি। দুলা ভাই, আমি এই বাড়িতে নতুন আসছি, তার উপরে এরকম জ্ঞান জাম। আর তুই, তোরে বলতেছি জামাই খুশি মানে আমাদের জন্য একটা সুতে কিনো, আমরা তাতেই খুশি হতাম। তোর কিন্তু এটা উচিত হয় নাই। ওর মা বাপের নিজের মা বাবার মতো দেখিস। শোনো, ঘটনা হয়েছে কি, এই যে তোমার মা আমার সাথে যে আচরণগুলি করে, এগুলি দেখতে দেখতে তুমিও শিখে ফেলছো। কিন্তু তোমার মা যেটা করে সেটা ন্যায় অন্যায় করে, কিন্তু তুমি সেই অন্যায়টা করো না, বুঝছো? তোমার মা কোনোদিনও তোমার দাদা দাদিরে পুকুরে এদেরকে দেখতে পারে নাই, কিন্তু তুমি কিন্তু এই কাজটা করো না। তুমি তোমার স্বামীর বাড়ির প্রত্যেকটা লোককে আপন করে নিও এবং সবার সাথে আন্তরিক হও, ঠিক আছে? আমাদের চেয়ে বেশি তুমি শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখবা, তাহলে তোমার স্বামী তোমাকে আরও বেশি বেশি আদর করবে। কথাটা মনে থাকবে। আর যদি এরকম আচরণ করতে থাকো, তোমার বাড়িতে আমরা আর কোনোদিন আসবো না, মনে রেখো কথাটা। মিং, তোর বোন একটা সংসার ভাঙছে, সে এখন বাপের বাড়িতে থাকে, তুই তো সংসার ভাঙে তো বাপের বাড়িতে যাস, লোকজনে কি বলবে একটা বার চিন্তা করিস, আর কিছু বলার নাই। এক কাজ করো খালামুন, ওরে নিয়ে যাও, ওর জন্য আমার সংসার আরো বেশি অশান্তি হইতেছে। ওরে এক্ষুনি আমাদের সাথে নিয়ে যাবো, তুই টেনশন করিস না। নিয়ে যাও। আর যা করছো জামাই কাছে মাপ চাইয়ে নিস। সেদিন যদি এগুলো না ধরতা,
তাহলে আজকের এই দিন দেখা লাগতো? থাক না, আজকে এই দিন যদি না দেখতাম তাহলে তোমার চোখ খুলতো না। তোমার মা, বাবা, খালা তোমার ব্যাপারে কি ধরনের চিন্তা ভাবনা পোষণ করে গেল বলো তো? যাক, যাই হয়েছে যা হওয়ার হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা, সম্মান কিন্তু টাকা পয়সা দিয়ে কিনা পাওয়া যায় না। মানুষ হওয়ার চেষ্টা করো, অমানুষ হও না, আপডেট হওয়ার চেষ্টা করো, মনের মধ্যে আন্তরিকতা আনার চেষ্টা করো। চলো।